ইতিকাফ সুন্নাহ বা হাদিস প্রমাণ করে যে ইতিকাফ হচ্ছে আলেম এবং তালেবে ইলমের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরাও করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন, আলিম ছিলেন, সাহাবীরা তালেবে ইলম ছিলেন। আর আরব বিশ্বে গেলে দেখবা আম জনতার চাইতে উলামাগণ ইতিকাফে বেশি। বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে গেলে দেখবা বিভিন্ন দেশে, আরবের, গালফের বিভিন্ন দেশের আলেম ওলামারা সব এসে ভরে গেছে, ইতিকাফ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়া বিহি নাস্তাঈন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين। বিশেষ করে যদি বলি আমাদের দেশে কোনো মাদানী আলেম ইতিকাফ ছেড়ে না, এই কথা 100%। সারা দেশে মসজিদগুলোতে গিয়ে দেখো কোনো মাদানী আলেম কোথাও না ইতিকাফ গো। এক হচ্ছে আলেম নাই, দ্বিতীয়ত হচ্ছে মাদানী আলেম নাই। আলেমদেরকে খুঁজেও পাবা না। যদি কোথাও কোনো চিপায় পড়ে থাকে ওটা ধরার পাই। ইতিকাফ করে কারা তাহলে? দেখবা সাধারণ মানুষগুলো। হানাফি মসজিদে গিয়ে দেখবা তবলিগলারা ইতিকাফে পড়ে আছে। আহলে হাদিস মসজিদগুলোতে গিয়ে দেখবা ইতিকাফকারী নাই। যদি থাকেও কোনো আলেম ওলামা নাই, তারা আছে সাধারণ জনগণ, চাকরি করে, ব্যবসা করে এরা। অথচ ইতিকাফ সুন্নাহ বা হাদিস প্রমাণ করে যে ইতিকাফ হচ্ছে আলেম এবং তালেবে ইলমের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরাও করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন, আলিম ছিলেন, সাহাবীরা তালেবে ইলম ছিলেন। আল্লাহ লাইলাতুল কদর পাওয়ার বিশাল মাধ্যম হচ্ছে ইতিকাফ। নীরবতা, গুনাহ মাফ হওয়ার বিশাল মাধ্যম হচ্ছে ইতিকাফ। অনেক বড় ইতিকাফ গুনাহ মাফ হওয়ার, আল্লাহর সান্নিধ্য লাভ করার অনেক বড় মাধ্যম হচ্ছে ইতিকাফ। আল্লাহর রহমত অর্জন করার অনেক বড় মাধ্যম হচ্ছে ইতিকাফ। তুমি দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ফরজ হওয়ার পরে কোনো দিন তিনি ইতিকাফ ছাড়েন না। এক বছর সফরে চলে গিয়েছিলেন, কাজা হয়ে গিয়েছিল, শাওয়াল মাসে তিনি আবার কাজা আদায় করেছেন, ইতিকাফ কাজা করেছি। এবং তার জীবনের শেষ বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে কি বউয়ের সাথে দেখা হবে না তাই না, দেখা হতে পারে, আর তোদের তো বউ নেই। ইতিকাফ মানে কি খাওয়া দাওয়া নিষেধ। ইতিকাফ মানে কি গোসল করা নিষেধ। ইতিকাফ মানে কি কথাবার্তাও বলা নিষেধ, মুখে তালা মেরে রাখতে হবে। ইতিকাফ মানে কি হাঁটাহাঁটি করাও নিষেধ, ঘুমানো নিষেধ। হ্যাঁ, ইতিকাফ মানে হচ্ছে একটু নীরবতা অর্জন করে আল্লাহর মুরাকাবা করা, মুরাকাবাতুল্লাহ। একটু নীরবতা, কথাবার্তা একটু কমিয়ে দেওয়া, রুবি দেখতে না যাওয়া, একটু বাস ইবাদতের গতিটাকে একটু বাড়িয়ে দেওয়া। সৌভাগ্যের বিষয়, আজীব বিষয় না যে উলামাগণ ইতিকাফ করে না, আওয়ামরা ইতিকাফ করে, আম জনগণ ইতিকাফ করে, উলামাগণ করে, উলামাগণ। আর আরব বিশ্বে গেলে দেখবা আম জনতার চাইতে উলামাগণ ইতিকাফে বেশি। বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে গেলে দেখবা বিভিন্ন দেশে, আরবের, গালফের বিভিন্ন দেশের আলেম ওলামারা সব এসে ভরে গেছে, ইতিকাফ করছে, ইতিকাফ করছে। মুতাকাফ কেন? সুবহানাল্লাহ, এর অর্থ হচ্ছে আমরা বুঝি না ইবাদতের জগতে একদম ভিন্ন ধর্মী একটা ইবাদত হচ্ছে ইতিকাফ। একদম ভিন্ন ধর্মী একটা ইবাদত ইতিকাফ। সুবহানাল্লাহ, জানি না তোমরা করবা কিনা, সৌভাগ্য হারিয়ে যাবে, সৌভাগ্য হারিয়ে যাবে, সৌভাগ্যের পথ নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাকে আমাদের ছোট্ট জীবনে বেশ কয়েকবার এতেকাফ দিয়ে এতেকাফ করো, এতেকাফ করবা না কেন? কেন করবা না? করার তো কোনো কারণ দাও। শুধু একটু নিয়াত করে ফেললেই বিশাল সওয়াব চলছে, অনেক বড়। আর এখনো বিয়ে শাদী করো নাই, পোলাপান নাই, সন্তান নাই, এখনো দুনিয়াদারের ঝামেলা নাই, এখনই এতেকাফ করবা না, কখন করবা? বিয়ে করার পরে, বউ বাচ্চা হওয়ার পরে, দুনিয়াদারি করার পরে, ব্যবসা বাণিজ্য করবা তখন, সমাজে জিম্মাদারি পালন করবা তখন। ঠিক আছে? আর আল্লাহর কাছে কোন বয়সের ইবাদত বেশি প্রিয়? এই যে তোমাদের এই বয়সে বেশি প্রিয় আল্লাহর কাছে, অনেক প্রিয় আল্লাহ তাআলার কাছে, অনেক বেশি, অনেক বেশি। এখন সুযোগ আছে আল্লাহর কাছে কিছু চেয়ে আল্লাহর থেকে নেওয়া। বয়সটা এখন আল্লাহর কাছে চাওয়ার, বয়সটা এখন ইবাদতে রত থাকার, বয়সটা এখন জীবনটাকে আল্লাহর রাস্তায় ঢেলে সাজাবার। এখন করতে পারবা না তো কখন করো? যখন শয়তান চতুর্দিক থেকে আটকে রাখবে তখন এই করবে। একদম তুমি ইতিকাফ করো। যদি এইটাই তোমার জীবনের শেষ বছর হয়, যদি এমন হয় যে রমাদানের পরে আমরা বাঁচবো না, অনেকেই মারা যাব, অনেকেই মারা যাব, রমাদানও চলে গেল, ইতিকাফও পাবো না, সামনে রমাদান আসবে কি না, যে বলবে আগামী বছর করবো, আগের বছর বাঁচার গ্যারান্টি আমাকে দাও, নিশ্চয়তা দাও, আগামী বছর বাঁচবে। আর তুলি কে কে আগামী বছর বাঁচতে পারবো? কার কার এই জ্ঞান আছে যে আগামী বছর আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেই বলো আগামী বছর বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কে কে নিশ্চিতভাবে কে বলতে পারবো? হাত 100 ভাগ নিশ্চিত কেউ বলতে পারবে না? 50 ভাগ বলেছে, 50%। তাও পারবো না তো ঠিক আছে 25% বলো, 4 ভাগের 1 ভাগ, তাও না 10 ভাগের 1 ভাগ পর। যে আমার কাছে এই জ্ঞান আছে, সেই জ্ঞানটা 10% জ্ঞান, 10% বেঁচে দেয় পারবে? কেন ভালো কাজ পিছনে ফেলবে? কেন সব সুযোগ সুবিধা থাকার পরেও কেন ভালো কাজ বন্ধ রাখবা? সব সুযোগ সুবিধা থাকার পরেও কেন আল্লাহর কাছে তার রহমত তলব করবা না, মাগফিরাত তলব করবা না? সব কিছু থাকার পরেও কেন আরেকটু আগাবা না? এগিয়ে তো আছোই তো মাদ্রাসায়, এগিয়েই তো আছো, জায়গা মতোই তো বসে আছে। তো মানসিক হালাত পরিবর্তন করতে সমস্যা। ঈদের নিয়তে আমাদেরকে ইবাদত, ঈদের নিয়তের কারণে আমাদের ইবাদত দুর্বল হয়েছে, এটা কিভাবে শিখব? এটা কিভাবে হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে আমাদের মায়ের পেটে পাঠিয়েছেন, যখন রূহ ফুঁকে দেওয়া হয়েছে 4 মাস বয়স, তখন মালাইকাকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কপালে প্রধানত 2টা বিষয় লিখিয়েছেন, শাকি আম সাঈদ। এটা প্রধান, শাকি না সাঈদ। দ্বিতীয়ত আমাদের হায়াত লিখিয়েছেন, আমাদের রিজিক লিখিয়েছেন, আমাদের অবস্থান লিখিয়েছেন আল্লাহ তাবারক। কেউ যদি সাআদাতের জীবন চায়, সৌভাগ্যের জীবন চায়, সৌভাগ্যের পথে হাঁটতে চায়, সে যেন ইতিকাফের নিয়ত করে নেয়, এখনো সময় আছে। আর কেউ যদি বলছে না আল্লাহ তুমি দিতে চাচ্ছ, আমার প্রয়োজন তাই তুমি দিবা, আমি দিব না, আমার ভাল লাগে না, আমাকে আমার মতো আল্লাহ ছেড়ে দাও তো, আলা মাহলি খুব আলা মাহলি। এরপরেও বলবো নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, করো। এরপরেও বলবো নিয়ত করো, ও এই নিয়তে অগ্রগামী হও, একজনের চেয়ে আরেকজন এগিয়ে আসো, আরেকজন এগিয়ে আসো। ঘুমাবা, মনে রেখো আল্লাহ দীর্ঘ মেয়াদি ঘুম পাড়িয়ে দেবে, কেউ টানবে না তোমাকে, দীর্ঘ মেয়াদি ঘুমিয়ে থাকবা। আল্লাহ বলবে ঘুমাও। তাদেরকে আল্লাহ দীর্ঘমেয়াদী ঘুমের সুযোগ দেবেন জানো? যারা দুনিয়াতে নির্ঘুম কাটিয়েছে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদেরকে আল্লাহ দীর্ঘমেয়াদী ঘুম দিবেন। ঘুমাও, টেনশন ফ্রি হয়ে ঘুমাও, আল্লাহ তাদেরকে। আল্লাহ সুখের জীবন দিবেন,
কেউ ডিস্টার্ব করবে না তাদেরকে, যারা দুনিয়ার শোকগুলোকে পরিত্যাগ করেছে। আল্লাহ আনন্দের জীবন দিবা কাদেরকে? যারা দুনিয়ার আনন্দগুলোকে পরিত্যাগ করেছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা দিয়েছে যে নীরবতা, একাকিত্ব, নীরব হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়ার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পোড়াবেন না যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী বসে আল্লাহর কাছে কেঁদে চোখে পানি দেয়। নীরবতা, এই নীরবতার সবচেয়ে বড় মাত্র হচ্ছে এতিকাফ। নিজের জন্য জাহান্নামকে হারাম করাও নিজের জন্য জাহান্নামকে। বিশটার সময় হলেও আল্লাহর কাছে কাঁদো, একটু নীরব হও, একটু কিছু পড়ো, ফায়দা চুপ করো, ফায়দা অধিক। স্যার আমাদের উপরে থাকলো, ঠিক কিছুটাও মাথায় ঢুকে থাকে তাহলে বেশি থেকে বেশি ছাত্র এবং শিক্ষকরা এতে কাছে নিয়ে বাড়ি যাওয়ার পেরেশান, ঈদের এটা নিয়ে পেরেশান, ওটা নিয়ে পেরেশান, নিজের আমল নামা নিয়ে একটু পেরেশান হবা না, আমলের কমতি নিয়ে একটু পেরেশান হবা না। তো আলী মনে হয় এতিকাফ করে না, তারপরে আওয়ামরা এতিকাফ করে। শেখো মসজিদগুলোতে, এই যেখানে যাও আর স্পোর্টসে গিয়ে দেখো, গেলেই বুঝবা, যাও গেলেই বুঝবা। আরও যত মসজিদ আছে গিয়ে দেখো, লামা দেখতে পাওয়া দেখে বাবা আওয়ামী পাতা গিয়েছে না। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমি বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমল আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন।